पश्चिम बंगाल पंजाब नेशनल बैंक फरक्का में ग्राहकों के पैसों को लेकर भारी विरोध प्रदर्शन हुआ। आज मंगलवार 7 अक्टूबर को बैंक के पहले हिस्से में बड़ी संख्या में ग्राहक देखने को मिले। सुबह करीब 11:30 पर जब प्रबंधक बैंक में दाखिल हुए तो ग्राहक प्रबंधक की मेज पर अपनी शिकायतें करते दिखाई दिए। प्रवीर दत्ता नाम का एक बैंक कैंटीन कर्मचारी बैंक के प्रवेश द्वार पर एक मेज पर बैठा था और ग्राहकों की सुविधा के लिए लंबे समय से वहां पर काम कर रहा था। खासकर वो प्रवीर अनपढ़ और बुजुर्गों की मदद करता था। ग्राहकों की शिकायतें, अगर बैंक का कोई भी काम किसी मेज पर अटक जाता है तो बैंक कर्मचारी उसे उस प्रवीर के पास भेज देते थे। किसी का पैसा 2 लाख, किसी का 2,19,000, किसी का 1.5 लाख वगैरह था। ग्राहकों ने आज बैंक प्रबंधक से शिकायत की कि कई लोगों के खाते मेल नहीं खा रहे। बैंक के अंदर की तस्वीर, बैंक मैनेजर का बयान और ग्राहकों की शिकायतें विस्तार से पढ़ें। ग्राहकों ने यह भी बताया कि प्रवीण नाम का एक व्यक्ति बैंक में खासा सक्रिय रहता था। रामचंद्र मंडल की रिपोर्ट। কি হয়েছে আপনার সঙ্গে? আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে আগে থেকে, ওই অ্যাকাউন্টে টাকা আমি জমি বিক্রি করে দিয়ে আমার ছেলে কলকাতায় পড়ছে, আর ভিতরে 5,000 টাকা আমি জমা করলাম। সেই জমা টাকা আমি দেখতে পাচ্ছি না। কত টাকা? 1,24,000 টাকা। কবে জানতে পারলেন যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই? আমি রসিদ এখন দেখছি, আমি ক্যাশ কাউন্টার দেখছি, সব দেখে বুঝতে পারছি তোমার অ্যাকাউন্টে টাকা নাই। আপনাকে তো 1,20,000 টাকার মধ্যে দিয়েছিল, আর আমাকে 1,20,000 টাকার আমাকে চেক ওটা দিয়েছে, আর আমাকে বলেছে জমি টাকা। এই কয়দিন হলো আমি এসেছিলাম ওর কাছে, তো বলে কিন্তু আমার মেশিন খারাপ আছে, আমি তোমার এখানে দেখে নিচ্ছি। আমাকে দেখে দিয়ে আমাকে বললো 1,24,000 টাকা তোমার হয়েছে। 1,24,000 টাকায় আমি মনে করে আছি, আর আমি ক্যাশ দিয়েছিলাম ওকে 1,20,000 টাকা ক্যাশ জমা দিয়েছিলাম। আর ওই আমার রসিদ কেটে দিয়েছে, ওই রসিদে আমার টাকা। ওটা তো বলছে নাকি নকল রসিদ? হ্যাঁ, নকল ব্যাংকের যে রসিদটা দিয়েছে আপনাকে? হ্যাঁ, নকল রসিদ। রসিদটা আছে আপনার কাছে? আছে। দেখান দেখি। বিশ্বজিৎ হাওয়ালদারের যে ব্যাংকের যে প্রতারণা হয়েছে, আপনার কাছ থেকে মোটামুটি জানা গেল যে ফার্স্ট আপনি অবজেকশন জানিয়েছিলেন ম্যানেজারকে। ম্যানেজার যেটা বলছে যে ম্যানেজার ফার্স্ট আপনার কাছ থেকে জানতে পেরেছিল যে এইরকম একটা প্রবীণ নামের ব্যক্তি, সে ব্যাংকে একটা মোটা অঙ্কর লেনদেনে ঘটনা করেছে। কি বলবেন, কিভাবে হয়েছিল আপনার সঙ্গে? আমার বাবার একটা চেক ছিল, সেই চেকটা আমার বাবার অ্যাকাউন্টে জমা করলাম। সেই অ্যাকাউন্ট জমা করে তারপরে আমার অ্যাকাউন্টে ওটা এমআইএস করা হতো। ওই এমআইএসের টাকাটাই ওকে উইথড্র করিয়ে আমার বাবার চেক দিয়ে উঠিয়ে ওকে দিয়েছিলাম, ঠিক আছে। তো তারপর যে এটার যে রিসিপ্ট চাওয়ার জন্য, সার্টিফিকেট চাওয়ার জন্য বহুত দিন আমাকে মানে বারবার করে ঘুরাতো। এই সোমবার আসো, এই কালকে আসো, এই কালকে সকালে আয়, পরশুদিন সকালে আয়, এরকম প্রত্যেক দিন ঘুরাতো। লিঙ্ক খারাপ, এই খারাপ, বললো ম্যানেজারের সাইন লাগবে। ম্যানেজারের যখন ফোন করলাম, ম্যানেজার বললো যে আমি তো জানতাম না, আগে বলতে হতো। তারপরে এরকম ব্যাপার হলো। তারপরে গিয়ে আমি যখন আমার বর্তমানে যখন আমি চেক করলাম যে এই ব্যাপার, তখন দেখলাম যে আমার টাকা একটা টাকাও জমা হয়নি। সেই টাকাটাই এখন চেষ্টা করা হচ্ছে যে সেরকমভাবে আমার চেষ্টা করো উদ্ধার করার। সেটার জন্যই যা করা হচ্ছে। ম্যানেজারের কাছে গেছিলে তুমি, ম্যানেজার তখন তোমাকে কি জানিয়েছিল? ম্যানেজার বলেছিল যে ওর কাছে একটা লিখিত নিয়েছিল, লিখিত নেওয়ার পর বলেছিল যে ও তখনও প্রেজেন্ট ছিল। হ্যাঁ, প্রেজেন্ট ছিল। তখন ও লিখিত দিল যে এরকম দেওয়া হবে, তারপরে আর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। কত টাকা দেওয়া হয়েছে? টোটাল কত টাকা গেছে? 10 লাখ টাকা। তার মধ্যে কত টাকা রিকভারি হয়েছে? সামান্য কিছু টাকা রিকভার করা হয়েছে। ওকে বলা হয়েছিল যে বাড়িতে গিয়ে প্রেশার করা হয়েছিল যে এরকমভাবে দেওয়া হবে, আর আমরা টাকা ছাড়বো না, সে যেখান থেকেই হোক ওকে দিতে হবে। সে মাত্র 2 লাখ টাকা, মাত্র কিছু টাকা অঙ্ক, যে 2 লাখ টাকাটা আমাদেরকে দেওয়া হয়েছে। ওর নামে আপনারা থানায় কোনো কমপ্লেন জানিয়েছিলেন? আমরা খবর করিনি। ম্যানেজারের সাথে আগে কথা বলেছিলাম, সবার সাথে কথা বলেছিলাম। ম্যানেজার আপনাকে বলেনি থানায় অবজেকশন জানার জন্য? বলেছিল। আমরা মেন কথা, আমরা টাকা পাওয়া নিয়ে দরকার। এবার থানাতে গেলে থানা যদি কিছু ইয়ে না করে, তখন তাই বলেই আমরা করি। যার টাকা হয়েছে তার নাম কি আর আপনার নাম? আমার নাম ঋত্বিক হাওলাদার, আমি বিল্টু মানে বিশ্বজিৎ হাওলাদারের ছেলে, ঠিক আছে। আমার ঠাম্মা আর আমার বাবার কাছ থেকে এগুলো করা হয়েছে। কোথায় বাড়ি? ফারাক্কা বাড়ি। আপনার কত টাকা গেছে? কি হয়েছিল? কি হয়েছে? আমার মানুষ ব্যাংকের টাকা এখানে জমা দেয়, জমা দিতে আসে, আমরা সঙ্গে কেউ আসে না। আমার মায়ের শেষ সম্বল, আমরা তার জন্য আমরা দখলদারি করি না। আমার মা রাখছে, ঠিক আছে রাখুক। এখানে আমার মায়ের
মানে টাকা আমার মায়ের 1,80,82,000 টাকার মতো পাচ্ছি না। টাকাটা কোথায় জমা দিতে? টাকাটা ব্যাংকে জমা দিয়েছে আমার মা। যে স্টাফের কাছে জমা দিয়েছিল সেই স্টাফ কি ব্যাংকের স্টাফ? আমরা তো জানি স্যার ব্যাংকের স্টাফ, আমরা ব্যাংকের কথা বলে আমরা তো জানি ব্যাংকের স্টাফ। এখন ম্যানেজারের সঙ্গে কথা বলেন, ম্যানেজার কি বলছে? ম্যানেজার বলছে ঠিক আছে বিষয়টা দেখছি, থানায় কমপ্লেন করবেন বলছে। কতদিন ধরে এই সমস্যার মধ্যে? আমার মায়ের টাকা 1.5 বছর ধরে ফ্রড হচ্ছে। 1.5 বছর ধরে ফ্রড? হ্যাঁ। তাহলে এখন জানলেন কি করে? এখন জানলাম কি অনেকদিন থেকে টাকাটা আপডেট মেশিন খারাপ আছে। আমার মায়ের আধার কার্ডের সঙ্গে একটা ফোন নম্বর থাকে লিঙ্ক করার জন্য 2-3 বার দিয়েছি, লিঙ্ক হয়নি। আমার মা টাকা জমা দিলে টাকা উঠালে তো আমার কাছে মেসেজ আসবে, আসে না। কিছুদিন ধরে আমি বলছি এই মেসেজগুলো আসছে না কেন, তুমি টাকা জমা দিচ্ছ উঠাচ্ছ, তো কিছুদিন থেকে আসে, বারবার ঘুরে যায়, বারবার বলছে মেশিন খারাপ, আপডেট হয় না। যে কিছুদিন আগে আমি বাইকে স্যার আমার একটা ভাইকে দিয়ে পাঠালাম কি ব্যাঙ্কে আধার কার্ডটা লিঙ্ক করাই, তো এখানে লিঙ্ক করে দিল না। সেই একটা শাখা ব্যাঙ্ক আছে ঘোড়াই পাড়ায়, সেখানে লিঙ্ক করালো, সেখানে লিঙ্ক করিয়ে ওখানে আপডেট করালো, দিয়ে টাকাগুলো যা আসলো তখন বুঝতে হয় যে টাকাগুলো নাই। আমার মায়ের আপাতত এখন 2,60,000 টাকার উপরে হওয়ার কথা, সেখানে এখন মাত্র 73,000 টাকা আছে। কত টাকা তাহলে টোটাল? তার মধ্যে আমার মা একবার 40,000 টাকা ফেব্রুয়ারি কি এপ্রিলের দিকে তুলেছে, বাকি টাকাগুলো নাই। মোট কত টাকা আপনার গেছে? 19,000 মতো আমি দেখছি। কি চাইছেন? টাকাগুলো আমি ফেরত চাইছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি জানাচ্ছি যাতে সেই টাকাগুলো আমরা ফেরত পাই। আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের চ্যানেলের কাছে যাতে এই আমার মা নিরীহ মা আর বাকি যে নিরীহ লোকগুলো আছে বয়স্ক রয়েছে, এই লোকগুলো যাতে টাকা পায়, আর তাদের যারা এই কাজটা করেছে টাকা সারানোর কাজটা কে কীভাবে করলো তার পুরো তদন্ত সামনে আনাছে। এই যে টাকাটা ফ্রড করেছে, যে প্রবীণ নামটা উঠে আসছে, তার সঙ্গে কি ব্যাংকের কোনোভাবে জড়িত আছে বলে মনে করছেন? আমরা তো মনে করছি স্যার, আমরা জানি ওরা স্টাফ আছে, তো আমরা এখন কাকে ধরবো স্যার? ব্যাংকের সামনে এমন ভাবে আছে, আমরা তো ওকে ম্যানেজার বলে জানি। কি নাম আপনার? আমার নাম বিকাশ ঘোষ। কোথা থেকে এসছেন? আমি নিশ্চিন্তা থেকে এসেছি। সেপ্টেম্বর আমার নোটিশে আসে একজন আপনার ওই বিশ্বজিৎ হাওলাদার বলে একজন এফডি বানানোর কেস ছিল। উনি বললেন যে ওনাকে ও 7 বারে 10 লাখ টাকা দিয়েছিল, 7 টাইমস টাকাটা উইথড্র করেছে, করে ওকে দিয়েছে টাকাটা ও জমা করেনি। তো যাই হোক, এখন ওর কাগজপত্র রিকভারি করার জন্য ওকে ধরা হয়েছে, ওকে লিখিয়ে দিয়েছে যে বলেছে 3 মাসের মধ্যে পয়সা দিয়ে দেবে। 2,40,000 মতলব মোটামুটি টাকা দিয়েছে শুনেছি আমি ওই ওনার দাদার কাছ থেকে, ঠিক আছে। আজকে ব্যাংকে এসে দেখছি যে আরো অনেক মানুষের সাথে এরকম ফ্রড হয়েছে। এখন এগুলো আমাকে অফিসে রিপোর্ট করতে হবে এবং থানাতে FIR লজ করতে হবে, ওরে এনে রিকভারি ওই বান্দা ওকে দিয়ে রিকভারি করাতে হবে। ওর ওয়াইফও আমাদের ব্যাংকেরই রঘুনাথগঞ্জ শাখার স্টাফ আছে, মা পেনশনার আছেন, ঠিক আছে। স্যার ও কতদিন ধরে বসতো এখানে? আমার অনেকদিন 2012 সাল থেকেই আছে এখানে। 2012 সাল থেকে? স্যার একটা অস্থায়ী কর্মী কিভাবে সে ব্যাংকের এরকম একটা দায়িত্বপূর্ণ জায়গায় বসতে পারে? এখন দেখুন, মানুষ তো ওনাকে HRMS থ্রু ওনাকে যে ওনার ওয়েজেস পেমেন্ট দেওয়া হয়, আর স্টাফের শর্টেজ থাকেই, কাস্টমারের সুবিধার্থেই বলা হয়েছে পাসবুকটা আপডেট করে দিস, ঠিক আছে। এখন ওই সুযোগ নিয়ে যদি বেইমানি করে গেছে। ইনি এই ব্যক্তি তো আগেও এরকম দীর্ঘবার করেছে। আমি আছি এখানে 2023 সন থেকে, আমার কাছে এরকম কোনো রিপোর্ট আসেনি, বা এতগুলো কাস্টমার আছে কেউ কোনোদিনও আমাকে জানায়নি যে স্যার আমার পয়সা জমা করেছি, পয়সাটা আমার খাতায় ঢোকেনি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা ধরতে পারি। এই যে আপনাদের গ্রাহকদের, যে ব্যাংকের যে গ্রাহকরা আজকে এই সমস্যার মধ্যে পড়েছে, কিভাবে তারা সমাধান পাবে? এবার সমাধান এর মধ্যে এখন এটা তো দেখুন, এটা ফ্রড কেস হয়েছে, ঠিক আছে। মানুষের সাথে 420 গিরি করেছে। এটা প্রথমে তো পুলিশে যাবে, পুলিশের রিপোর্ট যাবে, পুলিশ এখন অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে এখন পুলিশ কি বিচার করে দেখবে, ব্যাংক আমাদের কি বিচার করে দেখবে। ব্যাংকে থেকে আপনারা কি প্রশাসনকে জানাচ্ছেন? হ্যাঁ, আজকে আমি সবার রিপোর্টগুলো নিয়ে ট্যাবুলার ওয়েতে, সব কনসোলিডেটেড ওয়েতে বানিয়ে ব্যাংকে জানাতে হবে। যে ফ্রড করেছে তার নাম কি? প্রবীণ দত্ত। তার বাড়ি কোথায়? বাড়ি তো পলাশি বলে, এখানে ব্যারেজের কোয়ার্টারে থাকে। থ্যাংক ইউ স্যার।